আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব পল্লী সাহিত্য প্রবন্ধটি টাইপ 2 নিয়ে। টাইপ 2তে আছে শব্দ অর্থ টিকা। আমরা প্রবন্ধ জিনিসটা একটু ভয় পাই, প্রবন্ধ জিনিসের শব্দ অর্থগুলোতে আমরা একটু বেশি ভয় পাই, বাট আজকে আমাদের এই প্রবন্ধের শব্দ অর্থগুলো আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব, কারণ এই প্রবন্ধের শব্দ অর্থ থেকে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে পরীক্ষায়। তো দেখো 8 নম্বর শব্দের অর্থ। পরতে পরতে শব্দগুচ্ছ পল্লী সাহিত্য প্রবন্ধে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে স্তরে স্তরে, বাকিগুলো হবে না। 9, পল্লী সাহিত্য প্রবন্ধে বালাখানা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রাসাদ, অট্টালিকা, সরাইখানা, রাজগৃহ। উত্তর হচ্ছে প্রাসাদ। এবার আমরা দেখব 10 নম্বর। নিচের কে ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা গ্রন্থটি সম্পাদনা করেন? ডক্টর সুকুমার সেন, ডক্টর গোপাল হালদার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডক্টর দীনেশ চন্দ্র সেন। উত্তর হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, আমরা 3 স্টার দিয়ে সাজিয়েছি। তাহলে আমাদের 10-এর 4 গেল। আমরা বাকিগুলো দেখি, বাকি প্রশ্নগুলো আমরা শেষ করি। 11 নম্বর প্রশ্ন দেখো, রোমারোলা নামের সঠিক বানান কোনটি? তিনি একজন ইংরেজি দার্শনিক বা সাহিত্যিক, তার সঠিক বানান হচ্ছে রোমান রোলাট, ROLLAND, ঠিক আছে। এবার দেখবো 12, প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি? নৃতত্ত্ববিদ, স্থাপত্যবিদ, পুরাতত্ত্ববিদ বা নকশাবিদ। উত্তর হচ্ছে 3, পুরাতত্ত্ববিদ। 12-3। চলে যাচ্ছে আমরা 13-তে। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ গল্পটির ঘটনাস্থল কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে চীনে। মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিজ্ঞানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে নৃতত্ত্ব। যে বিজ্ঞান মানুষের উৎপত্তি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে নৃতত্ত্ব। চলে যাচ্ছে আমরা 15-তে। বাংলার লোকগাথা ও রূপকথার রূপকার কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, মনসুর বয়াতি, দীনেশ চন্দ্র সেন, মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তর হচ্ছে ক, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবার আসি 16, প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষীকে? সঠিক উত্তর হবে খনা, যার আসল নাম হচ্ছে লীলাবতী। 17, ভুয়ো দর্শন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রচুর দেখা শোনার মাধ্যমে অর্জিত যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে ভুয়ো দর্শন। তাহলে আমাদের 17-4। চলে যাবো আমরা 18-তে। ফক্কিকার অর্থ কি? ফক্কিকার অর্থ হচ্ছে ফাঁকিবাজ বা ফাঁকি দেওয়া। উত্তর 4। শেক্সপিয়র বিশ্ববিখ্যাত কি ছিলেন? উপন্যাসিক, প্রবন্ধকার, গায়ক, কবি ও নাট্যকার। উত্তর হচ্ছে 4, কবি ও নাট্যকার ছিলেন। তো আমাদের এই শব্দার্থগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি। তো টাইপ 2তে এগুলাই ছিল। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে অনেক দ্রুত হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।